আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ ইন্টারেস্টিং আর গভীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মূলত একটা অত্যন্ত আবেগপূর্ণ সমসাময়িক বাংলা ইসলামিক ওয়াজের নিরপেক্ষ বিশ্লেষণ করতে যাচ্ছি। এখানে আমরা দেখব কিভাবে আধুনিকতা আর আমাদের চিরাচরিত ঐতিহ্যের মধ্যে একটা শক্ত টানাপোড়েন কাজ করছে। বক্তার কথা বলার স্টাইল, তার লজিক আর আধুনিক সমাজের প্রতি তার তীক্ষ্ণ সমালোচনাগুলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে বক্তা খুব ব্যক্তিগত আর চেনা একটা গল্প দিয়ে আলোচনাটা ধরেন। তিনি আর তার স্ত্রী প্রথমবারের মতো হজে যাচ্ছিলেন। তো প্লেন যখন আকাশে উঠছে, তিনি অবাক হয়ে তার স্ত্রীকে বলছিলেন, ভাবো একবার, এত উঁচুতে মহাশূন্যের মধ্যে এত বিশাল আর ভারী একটা বিমানকে সৃষ্টিকর্তা কিভাবে ভাসিয়ে রেখেছেন। এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল গল্পটা দিয়ে তিনি আসলে শ্রোতাদের মনে স্রষ্টার অসীম ক্ষমতা সম্পর্কে একটা বিশাল বিস্ময় আর ভক্তির জায়গা তৈরি করে নেন। পুরো আলোচনাটাকে আমরা বোঝার সুবিধার্থে 6টা মূল ভাগে ভাগ করেছি। 1. স্রষ্টার প্রতি বিস্ময়। 2. প্রার্থনার বাধ্যবাধকতা। 3. ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রতি প্রশ্ন। 4. ইমাম ও আলেমদের মূল্যায়ন। 5. তরুণ সমাজ ও নৈতিকতা। এবং সবশেষে 6 নম্বর বাধ্যতামূলক ইসলামিক শিক্ষা। তো আমাদের 1 নম্বর পয়েন্ট, সৃষ্টার প্রতি বিস্ময় আর সেই বিমানের গল্পটা। বক্তার লজিকটা খুব সিম্পল কিন্তু স্ট্রং। তিনি বলছেন, যেহেতু উপরওয়ালা বা সৃষ্টিকর্তা আমাদের 24 ঘন্টা লালন পালন করছেন, আমাদের বাঁচিয়ে রাখছেন, তাই এর প্রতিদান হিসেবে আমাদের দিক থেকে শর্তহীন আনুগত্য থাকাটা মাস্ট। 24 ঘন্টার এই নিরবচ্ছিন্ন করুণার পরও যদি কেউ স্রষ্টার কাছে মাথা নত না করে, তবে সেটাকে তিনি চরম অকৃতজ্ঞতা হিসেবেই দেখছেন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, প্রার্থনা বা নামাজের বাধ্যবাধকতা এবং সমাজের প্রতি কঠোর প্রত্যাশা। এখানে বক্তার ভাষাটা কিন্তু বেশ কড়া। আমরা এখানে তার এই কঠোর অলংকারিক ভাষাগুলো একদম নিরপেক্ষভাবেই তুলে ধরছি, যে আসলে তার ব্যক্তিগত বিশ্বাসের তীব্রতাটাকেই ফুটিয়ে তোলে। 3 নম্বর পয়েন্ট, ধর্ম নিরপেক্ষ শিক্ষার সমালোচনা বা বিজ্ঞান বনাম আসমানি কিতাব। এখানে আধুনিক স্কুল ব্যবস্থাকে সরাসরি ধর্মীয় গ্রন্থের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। একবার ভাবুন, একদিকে আছে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর আইসিটির মতো সব আধুনিক সাবজেক্ট, আর অন্যদিকে পবিত্র কোরআনের একটা মাত্র শব্দ। বক্তার পরিষ্কার দাবি, পৃথিবীর এই সমস্ত বৈজ্ঞানিক বিষয়াবলী একসাথে করলেও তা পবিত্র কোরআনের একটা মাত্র অক্ষরের সমকক্ষ হতে পারে না। আর ব্যাপারটা শুধু তুলনার মধ্যে আটকে থাকেনি। তিনি রীতিমতো বিশ্বের সব বিজ্ঞানী আর নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি খুব কনফিডেন্টলি বলেন যে পৃথিবীর কোনো যৌক্তিক বা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে এটা প্রমাণ করা পসিবল না যে সাধারণ বইগুলো কোরআনের চেয়ে বেশি মূল্যবান। আধুনিক বিজ্ঞানভিত্তিক জ্ঞান কাঠামোর প্রতি এটা একটা ডিরেক্ট চ্যালেঞ্জ। চলে আসছি 4 নম্বর পর্বে, ইমামদের মূল্যায়ন এবং একটা চরম অর্থনৈতিক বাস্তবতা। 6000 সংখ্যাটা একটু খেয়াল করবেন। শিক্ষার টপিক থেকে সরে এসে বক্তা এখানে সমাজের একটা বিশাল হিপোক্রেসির দিকে আঙুল তুলেছেন। তিনি বেশ ক্ষোভের সাথেই বলেন, আমাদের সমাজের মানুষ মসজিদের ইমামদের মাস শেষে মাত্র 1 থেকে 6000 টাকা নামমাত্র বেতন দেয়। ভাবা যায়? শুধু তাই নয়, এই সামান্য টাকাটাও অনেক সময় 6 মাস পর্যন্ত আটকে রাখা হয়। সমাজের চোখে আলেমদের আসল মূল্যায়নটা যে কোথায়, সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক এই পর্যায়ে তিনি বিখ্যাত কবি আল্লামা ইকবালের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দারুণ একটা যুক্তি দেন যে নবীর সম্মান মানুষের স্বীকৃতির ওপর মোটেও নির্ভর করে না, ওটা স্বয়ংসম্পূর্ণ। তার মতে ধর্মের প্রতি সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষে মানুষে বিভেদ তৈরি করতে পারে না। মসজিদে জিলাপি বা মিষ্টি বিতরণের মতো একদম তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা কখনোই নবীর প্রতি ভালোবাসার প্রমাণ হতে পারে না। আমাদের 5 নম্বর পর্ব, তরুণ সমাজ আর নৈতিক মূল্যবোধের পতন। বক্তা তরুণ প্রজন্মের বর্তমান অবস্থা নিয়ে বেশ চিন্তিত। তিনি আধুনিক লাইফস্টাইলের বেশ কিছু নেতিবাচক দিক কড়া ভাষায় লিস্ট করে দিয়েছেন। এর মধ্যে রয়েছে অশ্লীল ছবি দেখা, মদ, জুয়া আর গাঁজা, ফ্যান্সিডিল, ইয়াবার মতো মারাত্মক সব মাদকের আসক্তি। এর পাশাপাশি সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকা, সেলফি তোলার এই আধুনিক আবেশ আর তরুণদের অদ্ভুত সব হেয়ারস্টাইলকেও তিনি চরম পাগলামি ও সামাজিক অবক্ষয় হিসেবেই দেখছেন। আর এই অবক্ষয়টা বোঝাতে তিনি দারুণ তীক্ষ্ণ একটা ম্যাটাফর বা রূপক ব্যবহার করেছেন, ডাস্টবিনের রূপক।
তিনি খুব কঠোর ভাষায় ওয়ার্নিং দিচ্ছেন যে মানুষ যেমন পচা দুর্গন্ধযুক্ত আবর্জনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে, সমাজও ঠিক একইভাবে এই চরিত্রহীন আর বিপদকামী তরুণদের একদিন ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। কেউ তাদের মনে রাখবে না। আমাদের একেবারে শেষ পয়েন্ট 6 নম্বর পর্ব, সবার জন্য বাধ্যতামূলক ইসলামী শিক্ষা বা দ্বীনি এলেম। সমাজের এই সমস্ত সমস্যার সলিউশন হিসেবে তিনি মাদ্রাসার শিক্ষার প্রতি তীব্র সাপোর্ট জানিয়েছেন। তিনি এমন সব পরিবারের কড়া সমালোচনা করেছেন যারা ধরুন তাদের 4 জন সন্তানের মধ্যে শুধু একজনকে মাদ্রাসায় পাঠায় আর বাকি 3 জনকে দেয় সাধারণ স্কুলে। তিনি বেশ ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, এই 25%-এর সামান্য অনুপাতটা কি স্রষ্টাকে দেওয়া স্রেফ কোনো ভিক্ষা বা সদকা? ধর্মীয় গ্রন্থের রেফারেন্স টেনে তিনি একদম স্পষ্ট করে জানিয়ে দেন, ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক। 4 জনে একজন বা 3 জনে একজন নয়, সবার জন্যই এটা ফরজ। তিনি বাবা মায়েদের সতর্ক করে বলেন যে একদিকে স্রষ্টা আর অন্যদিকে শয়তান, দুজনেকেই খুশি করার জন্য এই যে মিক্সড এডুকেশন সিস্টেম বেছে নেওয়া, এটা মারাত্মক একটা ভুল। তো আজকের এই পুরো আলোচনাটা আমাদের আসলে কি ইঙ্গিত দিচ্ছে? একদিকে আধুনিক ধর্মনিরপেক্ষতা, অন্যদিকে আমাদের পুরনো ঐতিহ্য। এই দুয়ের যে চলমান আদর্শিক সংঘাত, সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে কাজ করছে সেটাই এই ওয়াজে ফুটে উঠেছে। এই দুয়ের টানাপোড়েন আমাদের সমাজকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাচ্ছে, এই গভীর প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই এক্সপ্লেনেটটিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।